নজর রাখবো পরবর্তী সংবাদে। আসামের ডিমা হাসাও জেলার কয়লা খনি থেকে উদ্ধার হয়েছে এক শ্রমিকের মৃতদেহ, এমনটাই খবর। এবং তারই মধ্যে আরো 9 জন শ্রমিককে উদ্ধার, কার্যত আটক আরো 9 জন শ্রমিক এবং উদ্ধারে নিয়োজিত ভারতীয় সেনা, অন্য সেনা। খনির জলসেচে বের করতে কাজে লেগেছে ইতিমধ্যেই ওএনজিসি এবং কোল ইন্ডিয়া। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, এই মুহূর্তের কি আপডেট রয়েছে? দুর্ভাগ্য যে থেকে 11 জন শ্রমিক আটকা পড়েছিলেন, তাদের মধ্যে আজ এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। আজ সকালেই তার জানা হয় এবং বাকি যে 9 জন রয়েছে শ্রমিকরা, তারা কিন্তু এখনো সেই কয়লা খনির ভেতরে আটক রয়েছে এবং কয়লা খনিতে প্রচুর জল জমে গিয়েছে। সরকার যে পর্যায়ে উদ্ধার কার্য চলছে, তোমার ওই এলাকায় এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে ভারতীয় স্থল সেনা, নৌসেনা এবং আসাম রাইফেল যথারীতি মোতায়েন রয়েছে। তারা বিভিন্ন ভাবে গোটা যে তার এই ভৌগোলিক অবস্থান, সেগুলি বিচার করে একটি একটি পদক্ষেপ নিচ্ছেন। মূলত বর্তমানে যে উদ্ধার কাজ চলছে তার গতি বিধি এরকম যে জল আটকেছে, আটক জল সেচে তুলে আনাটাই কিন্তু সবচেয়ে বড় উপায় এবং বড় চ্যালেঞ্জ। প্রায় 200 থেকে 300 ফিট গভীর রয়েছে সেই যে আমাদের এই যে খনিটা রয়েছে এবং তাতে প্রচুর পরিমাণ জল জমে গেছে এবং জলের কারণে কিন্তু গোটা পরিস্থিতি কিন্তু আরো মারাত্মক আনার জন্য ইতিমধ্যে ওএনজিসি এবং কোল ইন্ডিয়াকে ডাকা হয়েছে। তারা তাদের বিশেষজ্ঞ দল এবং তাদের যে নিয়ে ইতিমধ্যে ঘটনাস্থল। দুঃখিত, আমাদের যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হচ্ছে, তবে আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করছি আবারও। তবে তারই মধ্যে জানিয়ে রাখছি যে এই বন্যার জেরে 24 ঘন্টা কেটে গেলেও এখনো অসমের ডিমা হাসাও থেকে কয়লা খনিতে আটকা পড়া রয়েছে শ্রমিকরা এবং তাদের উদ্ধার কাজ চলছে ইতিমধ্যে। সম্রাট, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি যে জায়গায় বলছিলাম যে মূলত এখন কয়লা খনিতে যে আটক জল, সেই জল সেচ করে বের করাই কিন্তু এখন উদ্ধারকারী দলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই জল সেচ করতে ইতিমধ্যে তোমার ওএনজিসি এবং কোল ইন্ডিয়া থেকে বিশেষজ্ঞ দল ডাকা হয়েছে। তারা তাদের অত্যাধুনিক পাম্প সেট নিয়ে এসেছেন, জল সেচ করে তুলে আনার কাজ চলছে। বিষয়টি নিয়ে এসে আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছেন টুইট করে যাবতীয় খবর দিয়েছেন। এখনো প্রায় 9 জনের বেশি শ্রমিক এই কয়লা খনিতে আটক রয়েছে এবং জল তুলে আনাটাই কিন্তু এখন সবচেয়ে বড় রকমের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের দিকে কিন্তু উদ্ধারকারী দল যে তাদের ভৌগোলিক অবস্থান আছে, তাদের ভৌগোলিক অবস্থান মেপে পরবর্তী সিদ্ধান্তগুলি নিচ্ছেন। শতাব্দী, একেবারে সম্রাট, ধন্যবাদ। অর্থাৎ 24 ঘন্টা কেটে গেছে, তারই মধ্যে উদ্ধার কাজ কিন্তু এখনো পর্যন্ত 9 জনের অধিক শ্রমিক আটকে রয়েছে বলে খবর। তারই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদ্ধার কাজের জন্য বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন। সেই মতো রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর সঙ্গে নিয়ে সেনা জওয়ানরা উদ্ধার কাজে হাত লাগিয়েছে। তবে চেষ্টা চলছে যে খুব শীঘ্রই যাতে করে তাদেরকে উদ্ধার করা যায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।